আসসালামু আলাইকুম গাইস, সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে হলো 16 ডিসেম্বর, আর 16 ডিসেম্বর আমরা প্রত্যেক বছরই পিকনিক করি। তো আজকে এই বছর আমরা পিকনিক করতেছি। এখন আমরা বাজার যাবো, বাজারে যেয়ে দেন বাজার করবো, দেন বাসায় যা সন্ধ্যার পর আমাদের যে কোনো সব আয়োজন হবো আর কি। তো আগে আমরা বাজারে যাই, তারপরে আপনার সাথে কথা বলতেছি। আমরা বাজারের দিকে আসি, বাজার থেকে আগে আমরা চা খেতেছি। দোকানটা মাত্র অফ করছিল, অফ করা ধরছিল, আর আমরা এদিকে বসলাম। কাকা সরি, लुंगी परा ब्लॉगर गजब बेइज्जती है। लुंगी वाला ब्लॉगर चुमुके साथ তো যাই হোক, আশিক ভাই পিকনিক করতে আসতে 16 ডিসেম্বর আবার সে লাগতেছে না? বাজার আইসি জন্য বাজার করতে, সাথে একটু চা খাই, সাথে চা খাই নিলেন। এবার কেমন হবে পিকনিকটা? চা ছাড়া আমাদের চলেই না, স্টার্টিং এখনো চা খাওয়া হয়নি না। আচ্ছা, মেয়ের বের কি চাটা দিছেন? মেয়ের কলজা কি কালা যাবনি না? তো যা ফ্রেশ আছে, কখন চা খেলে কলজা ফ্রেশ থাকে। আগে না চা খেলে না কলজা কালো হয়ে যেত। এটা লাল চা তো নাদিম ভাই, চুমুকে স্বাদ। আপনি না দেন, আপনি না দেন। তুমি কি জান দিছে রে? আমাদের ইকবাল ভাই পাগল হয়ে গেছে। ইকবাল ভাই তুমি কি পাগল না? চুমুকে স্বাদ। ও আর মানে অভ্যাস। রাতে গেছি আমি, আশিক, মেহেদি আর নাজিমও আসছিল, মানে 5 জনের সাইকেলে পাঁচচর গেছি। পাঁচচর যে চায়ের দোকানে যে আমরা চাটা খাই, ওদিকে চা দিয়েছি আমরা 5 জনের। চায়ে দিয়েছি মিষ্টি বেশি, অনেক বেশি চিনি দিচ্ছে। তো ওই মিষ্টি বেশি হওয়ার কারণে আমি ভাবছি যে এত বেশি মিষ্টি খাবো, মিষ্টিটা একটু কম ভালো লাগবে, চাটা মিলে যাবো। কইছে একটু দুধ দিতে, অল্প একটু চা মাইরা দিই, তাহলে একটু বেশি পেলাম। এই 5 পয়েন্টটা চিন্তা ভাবনা। তো যাই হোক, পরে দেখি যে আমার চায়ের কাপ এত ঢুকা ছিল, কাঠ পাতা এত বড়, অল্প একটু দিব, অন্তত পুরোটা দুধ আর চা দিয়া খুশি হয়ে গেছি। অনাসক্তি এখন ভাগ নেবে, কত তুই বেশি পাইছো, আমরা একটু করে দিছি। দেওয়ার পর তখন বিলটা দিতে গেছি, বিলটা দিতে দেখি আমার 5 কাপের যাবো 6 কাপের দাম। আমরা মনে করছিলাম যে ফাও পাইছে, আমরা আর ফিট পাইনি। আরেকটা অল টাইমে কেক আয় হায় এর মাঝখানে আবার কিছু কেকটা অল টাইমের একটা কেক, অল টাইমের কেকটার কাহিনীটা হচ্ছে কি, অল টাইমের কেক নিছি, কেকটা নেওয়ানোর পরে ওটার মধ্যে 4টা পিস থাকে, আমরা 5 জন। এখন এটা নিয়ে কাটাকাটি লেগে গেছে, তো সবাই আগে এক পিস করে নিয়ে খাইতেছে। আমি আবার দেখি কেমন জানি শুটকির গন্ধ, অল টাইমের কেক আবার শুটকির গন্ধ আশিক কইতাছে যে একটু ডেটটা দেন। তো ওর আমি ডেটটা দেখে দেখি যে ডেট নেই, কিন্তু এদিকে মেহেদি আর নাজিম কি করে কিন্তু আমরা শুটকির গন্ধ খাই না, যে এটা ডেট নাই। পরে আমরা ফেরত দিছি, কিন্তু এরা তো খাই নিছি। আমাদের কি মনে হয় তার মাঝখানে মেয়েদের আর কি করছে, আমার কাছে সেই লাগছে। গজব বেইজ্জতি, সেই লাগছে। তার মাঝখানে আবার আমি কি করছি, ফার্স্টে ওটাতে থাকলো 4টা পিস, 4টা পিস আমরা আসলাম 5 জন। তো একজনের 2টা পিস করে, একটা পিস ভাগ করে খাওয়া লাগবো। তা আমি একটা পিস ভাগ করে ফাদার কাছে নিছি, ফাদার কাছে নেওয়ার পর আবার মেয়েদের বাড়ি থেকে আমি অর্ধেক নিয়ে নিছি, মানে আমার লাভের উপর লাভ করতে চাইছি। তো ফাইনালি গাইস বাজারে এসে বাজার সাথে করবো আমরা। সবাই যাচ্ছি 2 পাওয়ালা উট কিনতে। আমাদের বাজার সবাই করে দিয়েছে, সেখানে মুরগি কিনতে লিয়া। তো মুরগির আগে ঠিক বল, তুমি উট কিনতে উটকো ওড়ি উট আপনার তো উট উট মনে করে খেয়ালাম নাকি মনের উট বড়
কি উঠে গাড়া নিয়ে যেতেছ উঠের উপরে উঠের উপর উঠ এ বেড়া উঠের উপর উঠ উঠলে দে তোর কি এর বিল বিল না দে তো দিছিলেন কে খুশিতে উঠ কিনা যাইতেছিলাম তো আমাদের মুরগি কেনা শেষ আর এখান থেকে ভাজা সাথে সবকিছু শেষ হয়ে গেল। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো। আর একটা বিয়ে আছে, ওই বিয়েটা আমরা খাই, তারপর দেন আমরা সন্ধ্যাবেলা সবকিছু আয়োজন করবো। ভাই উঠ কিনে কেমন লাগলো আশিক ভাই? উঠ কিনা সে লাগলো, উঠালো অনেক এক্সাইটেড, আমার করতে টাকা পাই না তাই আমরা প্রথমে এত এক্সাইটেড ছিলাম যে টাকা না দিয়ে গেছিলাম। হাই না কি হয়েছে একবার হাই না আইছে কি গো হাই না দিদি দিল হাই না ডরাইছে হাই না ডরাইছে নি আচ্ছা আচ্ছা কেটলা কেটলা দাদা তো গাইস ওদিকে আমরা বাজার সদাই করে সবকিছু ফ্রেশ ফ্রেশ হয়ে গোসল মোসল করে আমরা আবার বিয়ের দাওয়াত যেতেছি। সবাই রেডি হয়ে গেছে ওই দেখ। তো এখন আমরা বিয়ের দাওয়াতে যেতেছি, দাওয়াতটা খেয়ে দেন আসি তারপর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। চলে আসলাম দুপুরের খাবারটা খেয়ে ঘুরতে, আর এইরকম একটা জায়গায় আসলাম মানে অসাধারণ, আপনাদের না দেখাইলেই চলে না। দেখতে থাকুন, আর একটু সামনে যাই, এখন একটু কলা বাগানের ভিতরে আছি, একটু সামনে যাই, সামনে গেলেই আপনারা সবাই বুঝতে পারবেন। আশিক ভাই তুমি কিছু কও, ভিডিওটা কেমন লাগতেছে তোমার কাছে? একটু আসতে পারেন। আচ্ছা চলেন আমরা সবাই যাই সামনে। ব্রিজ আরেকটু আগে বলছিলাম ব্রিজটার কথা, এই যে সেই আমাদের সামনের এই ব্রিজ, চলুন আমাদের ব্রিজটা আপনাদের আগে দেখাই। গাইস মানে অসাধারণ, আর শীতের সকালে যদি আসেন তাহলে তো কোনো কথাই নাই, মানে এই নিয়ে মনে করবেন আপনারা বাড়ি বানিয়ে থেকে যাবেন। এই সাইডটা
সূর্যটা মারাত্মক, আমি ক্রাশ খাইছি। Wow, it's so beautiful. সবাই সবার ছবি তোলার মুডে আছে, বাট আমারে কেউ তুলে দিতেছে না। পোজ, সবাই পোজ দেওয়ার জন্য পাগল। এই যে পোজ, সবাই একটা পোজ দাও। ফাত, তোমার 32টা দাঁত বের করো। আশিক ভাই, তোমার দাঁত বের দেখি বসে করছো নি, ই করো। আর বিদ্যা দিও, তোর দাঁত দেখি, তোর দাঁত এমন কালা। চলে আসলাম। এখন কি বাড়ির দিকে সবাই রওনা দিতে পারি আমরা? তাহলে চুরি সাকসেসফুল করতে হইব। হাঁটার সময় সব থেকে বেশি আমার এই রাস্তাটা ভালো লাগে, মানে এত মারাত্মক একটা রাস্তা, দুই সাইডে কলা গাছ, মানে দেখতে অসাধারণ লাগতেছে। আর সবাই একটু আমার জন্য দোয়া করবেন। অনেক দুঃখে আছি, অনেক কষ্টে আছি, 2টা হুডি পরছি, তারপর আমার শীতটা কমতেছে না। এই ভিডিওটা যদি আমার আম্মু দেখে, আমার আম্মুর একান্তভাবে আমি বলতেছি, মা বিয়েটা করাই দাও।